মনে রাখবেন, পৃথিবীতে আপনি কোনো ইবাদত, কোনো আমলকে আল্লাহর দরবারে গ্রহণ করাতে যদি চান, আপনি যদি চান যে আমার ইবাদতটা আল্লাহর দরবারে যেন কবুল হয়, ইবাদত করার একমাত্র উদ্দেশ্য হলো সেই ইবাদতটা যেন আল্লাহ কবুল করে নেয়। তো আপনি কোনো ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে আপনার জীবনে বৈধ রুজি এবং হালাল উপার্জন থাকবে। ইবাদত হিসাবে সেই ইবাদতটা যত দামি ইবাদত হোক না কেন, সেই ইবাদতটা যত বড়ই ইবাদত হোক না কেন, সেই ইবাদতটা যতই প্রিয় ইবাদত হোক না কেন, আপনি পৃথিবীতে যতগুলো ইবাদত করছেন সমস্ত ইবাদত নির্ভর করে বৈধ রুজি হালাল উপার্জনের ওপর। যদি কোনো মানুষের পৃথিবীর বুকে বৈধ রুজি ও হালাল উপার্জন না থাকে, তাহলে তার ইবাদত কবুল হবে না। বৈধ রুজি ও হালাল উপার্জন যদি না থাকে, তাহলে তার ইবাদত কবুল হবে না। ইবাদত যতই দামি হোক না কেন, আপনার ইবাদত যতই দামি হোক না কেন, আপনার ইবাদত করতে গিয়ে আপনার ভিতরে যদি বৈধ রুজি হালাল উপার্জন না থাকে, তাহলে আপনার ইবাদত বাতিল। যেমন আপনি ধনী ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, তো আপনি ভাবলেন যে না, আমি ধনী ব্যক্তি, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, তো যাই আমি আল্লাহর ঘরে হজ করে আসি। যদিও হজ খুব দামি ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ালফুস ওয়ালাম ইয়াফসুক রাযাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি হজ করতে যায় সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে হজটা সে যদি করে আসতে পারে, তো সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। একজন মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান আসে, তখন কিন্তু নিষ্পাপ, তার কোনো গুনাহ পাপ কিছুই থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। তো কেউ যদি হজ করে আর হজটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে সে নিষ্পাপ হয়ে যাবে, তার আর গুনাহ থাকবে না। তো আপনি আজকে যেই টাকা দিয়ে হজ করতে গিয়েছেন, সেই টাকা হলো সুদ ঘুষের টাকা, সেই টাকা হলো দুর্নীতি করা টাকা, সেই টাকা হলো অবৈধ পথে ইনকাম করা টাকা। টাকা যেহেতু সুদ ঘুষের টাকা, যেহেতু অবৈধ পথে ইনকাম করা, এই জন্য কোটি কোটি টাকা খরচ করে আজ আপনি হজ করতে গেলেন, কোটি কোটি টাকা আপনার নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। হজ নামক ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। এছাড়া পৃথিবীর বুকে অনেক দামি দামি ইবাদত আছে, যেমন আপনি মসজিদ মাদ্রাসায় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আপনি দান করলেন, 10,000 20,000 টাকা দান করলেন, কিন্তু ওই টাকা যদি হালালের না হয়, ওই টাকা যদি হারাম পথে উপার্জন করা হয়, তাহলে ওই টাকা আল্লাহর দরবারে কবুল হবে না, শুধু আপনার দান করাই হবে। কথা কি বুঝতে পারছেন? অতএব ইবাদত হিসাবে যত দামি ইবাদত হোক, যত পাওয়ারফুল ইবাদত হোক না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে তখনই গ্রহণ হবে, ওই ইবাদত আল্লাহর দরবারে তখনই কবুল হবে যদি আমার আপনার ভিতরে বৈধ রুজি হালাল উপার্জন থাকে। এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ সারা পৃথিবীর বুকে যা কিছু দিয়েছি তা হতে তুমি খাও এবং ভক্ষণ করো। তবে খাওয়ার সময় তুমি দুইটি জিনিস লক্ষ্য করবে, এক, যেই খাবারটা তুমি খাচ্ছ সেই খাবারটা যেন বৈধ হয়, সেই খাবারটা যেন হালাল হয়, সেই খাবার যেন হারাম না হয়। দুই, শুধু হালাল হলে হবে না, সেই খাবারটাকে পবিত্র হতে হবে। জি, পবিত্র কাকে বলে? আজকে আপনি পোলট্রির মাংস কিনতে গিয়েছেন, পোলট্রির মাংস খাওয়া হালাল না হারাম বলেন তো? জি, পোলট্রির মাংস খাওয়া হালাল না হারাম? পোলট্রির মাংস খাওয়া হালাল, পোলট্রির মাংস খাওয়া হারাম নয়। তো পোলট্রির মাংস খাওয়া হালাল, এই জন্য আপনি হালাল মাংস আপনি কিনতে গিয়েছেন। তো পোলট্রির মাংস কিনতে গেলেন নবাবগঞ্জ হাট, ওখানে আপনি 1 কেজি পোলট্রির মাংস নিয়ে আসলেন এবং সেখানে খালেন। তো এই যে পোলট্রির মাংসটা আপনি যেই টাকা দিয়ে খাচ্ছেন, ওই টাকা হলো সুদ ঘুষের টাকা, ওই টাকা হলো জেনা ব্যভিচার
জেনা ব্যভিচারের টাকা, ওই টাকা হলো দুর্নীতি করা টাকা, ওই টাকা হলো অবৈধ পথে ইনকাম করা টাকা। যেহেতু সুদ ঘুষের টাকা, টাকা যেহেতু অবৈধ পথে ইনকাম করা, ফলে মাংস অপবিত্র হয়ে গেছে। আর অপবিত্র জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না। অপবিত্র জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করে না। নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করে না। তার মানে বোঝা যাচ্ছেন যে আল্লাহ পবিত্র আর তিনি পবিত্র জিনিসই গ্রহণ করে, ও অপবিত্র জিনিস গ্রহণ করে না। জি, আমি আপনাকে একটু পূর্বেই বলেছিলাম, এবাদত হিসাবে যতই বড় এবাদত হোক, যতই দামি এবাদত হোক, এই এবাদত কবুল হবে না যদি বৈধ রুজি হালাল উপার্জন না থাকে তাহলে কবুল হবে না। দেখেন, প্রমাণ দিচ্ছি এই হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোকের কথা পেশ করলেন, উদাহরণ পেশ করলেন যে একজন লোক দূর দূরান্ত সফর করছে, চুলগুলো তার এলোমেলো হয়েছে, শরীরে পোশাকে ধুলো বালি লেগে আছে, মতো অবস্থায় আল্লাহর কাছে এইভাবে দুই হাত উত্তোলন করে ইয়া রব্বি ইয়া রব্বি বলে দোয়া করছে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে এই ঘটনাটা পেশ করছে যে একজন ব্যক্তি দূর দূরান্ত সফর করছে, তার চুলগুলো এলোমেলো, পোশাকে ধুলো বালি লেগে আছে, মতো অবস্থায় সে আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে দোয়া করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। সাহাবীরা বলো তো, সে ব্যক্তি তো আল্লাহর কাছে দোয়া করছে ঠিকই, কিন্তু সে ব্যক্তি যেটা খাচ্ছে, সে ব্যক্তি যেটা খাচ্ছে, অর্থাৎ ওমাতআমু হারাম, সে ব্যক্তি যেটা খাচ্ছে সেটা হলো হারাম। অমাশরাবু হারাম, সে ব্যক্তি যেটা পান করছে সেটাও হারাম। অমালবাসু হারাম, সে যেটা পরিধান করছে সেটাও হারাম। অগুজিয়া বিল হারাম, সে যেটা উপার্জন করছে, সে যেটা ইনকাম করছে সেটাও হারাম। ফাআন্না উস্তাজাবু লিযালিক, বলো তো কীভাবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে? অল্প হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলতে চাইছে যে খাওয়ার যদি হারাম হয়, পানি যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, উপার্জন যদি হারাম হয়, তাহলে আর ইবাদত কবুল হবে না। যদিও কোটি টাকা খরচ করে হজ করে আসুক না কেন, যদিও কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করুক না কেন, এই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে না। কেন? কারণ সেই টাকাটা যে উপার্জন করেছে সেটা হালাল পথে উপার্জন করেনি, হারাম পথে উপার্জন করেছে। তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলে দিলেন যে বৈধ রুজি হালাল উপার্জন আপনার জীবনে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। অতএব বৈধ রুজি হালাল উপার্জন এটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকা জরুরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি, আমরা নিজেদেরকে বলি মুসলিম, অথচ মুসলিম ঘরে ঘরে দেখা যায়, মুসলিম পরিবারে আমরা দেখতে পাই যে 100% মুসলমানের মধ্যে 95% মুসলমানের উপার্জনই হলো হারাম। 95% মুসলমানেরই উপার্জন হলো অবৈধ পথে ইনকাম করে উপার্জন করে। আর খুঁজে 5% মুসলমান পাওয়া যাবে যারা হয়তো চেষ্টা করে যে হালালভাবে টাকা উপার্জন করার চেষ্টা করে। এরকম হয়ে গেছে। এই জন্য এই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় একটা ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যৎবাণী কি? একটা হাদিসের মধ্যে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুল লা ইউবালুল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে যখন মানুষ টাকা উপার্জন করবে, টাকা ইনকাম করবে। যখন মানুষ টাকা উপার্জন করবে, টাকা ইনকাম করবে, তো ইনকাম করতে গিয়ে সে পরোয়া করবে না যে আমি এই টাকা ইনকামটা হালাল পথে উপার্জন করছি না হারাম পথে উপার্জন করছি। আল্লাহ রসুল বলছেন যে মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, মানে আল্লাহ রসুলের যুগে ছিল না, পরবর্তীতে আসবে, আল্লাহ রসুল বলেছেন।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে আমি টাকাটা উপার্জন করছি, মাল উপার্জন করছি, এটা হালাল পথে না হারাম পথে, এটা পরোয়া করবে না। তা আল্লাহ রসুল বলেছেন আসবে। আর বর্তমান 2026 আমি হাসানুজ্জামান দেখতে পাচ্ছি এসে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এই যুগটা, এই যে আল্লাহ রসুল সাল্লাম হাদিসটা যে বলেছিল, এই হাদিসের বাস্তবতাটা কত কঠিন। এই হাদিসটা আল্লাহ রসুল বলেছেন, এই কথাটা যে সত্য, এই কথা যে মিলে যাবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি। এখন আজকে মুসলিম সমাজ, আজকে আমরা টাকা উপার্জন করতে আমরা এমনই ব্যস্ত হয়ে গেছি যে হালাল হারাম বুঝার সময় নেই। বলছি এখন টাকা উপার্জন করে হালাল হারাম যদি দেখতে হয় তাহলে টাকা উপার্জন করা হবে না, অতএব হালাল হারামকে ভাবনা চিন্তা করার সময় নেই, যে কোনো মূল্যে টাকা উপার্জন করতে হবে। এরকম পরিস্থিতি হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ রসুল বললেন যে মানুষ পরোয়া করবে না যে সে কী উপায়ে টাকা উপার্জন করছে, সে পরোয়া করবে না। আজকে আমরা পুরুষ এবং নারীরা অসংখ্য পদ্ধতিতে আমরা টাকা উপার্জন করি, যে পদ্ধতিটা ইসলাম অনুমতি দেয়নি, ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি, জায়েজ বলেনি। অর্থাৎ বর্তমান সময়ে আমরা পুরুষ নারীরা যেইভাবে টাকা উপার্জন করি, বেশিরভাগ উপায় রয়েছেন হারাম, হারাম উপায়ে আমরা টাকা উপার্জন করি। চলেন আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে পুরুষ এবং মহিলাদের টাকা উপার্জন করার সংক্ষিপ্ত কিছু উপায় বলে দেব, যে উপায়ে টাকা উপার্জন করা যাবে না, হারাম। প্রথমে মহিলাদের বিষয়ে বলি যে আমাদের সমাজে যেসব মহিলারা বসবাস করে, সেই সব মহিলাদেরকে আমরা দেখি তারা টাকা উপার্জন করার চেষ্টা করে, টাকা উপার্জন করে মহিলারা। যদিও মহিলাদের যে টাকা উপার্জন করতে হবে, টাকা ইনকাম করতে হবে, এ কথা ইসলাম বলেনি। ইসলাম মহিলাদেরকে টাকা উপার্জন করার ব্যাপারে বলেনি যে না মহিলাদের, কেননা মহিলাদের ওপর টাকা উপার্জন করার দায়িত্ব ইসলাম দেয়নি। কেননা মহিলাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ মহিলাদেরকে সৃষ্টি করেছি কেন, তারা যেন স্বামীর কথা শুনে, স্বামীকে সন্তুষ্ট করে, স্বামীকে খুশি করে, স্বামীকে যেন ভালোবাসে, স্বামীর সঙ্গে প্রেম মহব্বত করে। এই জন্য আমি আল্লাহ মহিলাদেরকে সৃষ্টি করেছি। তো টাকা ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে দেয়নি। এরপরে আমরা আহলে হাদিস সমাজে যদি দেখতে পাই যে মহিলারা টাকা উপার্জন করে, তাও আবার হারাম উপায়ে। জি, আপনি আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়েছেন 5 বছর থেকে, বিয়ে করে 5 বছর থেকে আপনি ঘর সংসার করছেন। তো 5 বছর থেকে, যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসছেন ওদিন থেকে নিয়ে 5 বছর পর্যন্ত আপনার স্ত্রীটা বিড়ি বেঁধে টাকা উপার্জন করে। বলেন আপনার মধ্যে পুরুষত্ব আছে? আপনার স্ত্রী 5 বছর থেকে আপনার সঙ্গে বিবাহ করে ঘর সংসার বেঁধে আছে, আর আপনার স্ত্রীটা বিড়ি বাঁধে। বলেন, যদি আপনি স্বামী বেঁচে থাকার পরেও যদি আপনার স্ত্রীর বিড়ি বাঁধে, তাহলে আমি হাসানুজ্জামান বলবো যে আপনার বিবাহ করা এখনও জায়েজ হয়নি, আপনার বিবাহ করা অনুমতি হয়নি। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো, যদি ক্ষমতা না থাকে তাহলে সিয়াম পালন করে করে যৌবনকে নষ্ট করে দাও। বিবাহ করা যাবে না, বিবাহ করার জন্য ক্ষমতা লাগে। কি ক্ষমতা লাগবে? জি, বিবাহ করার জন্য যে ক্ষমতা লাগবে সেটা হচ্ছেন যে স্ত্রীর সমস্ত খরচ বহন করতে হবে। স্ত্রীর সমস্ত খরচ বহন করার মতন যদি সামর্থ্য থাকে, ক্ষমতা যদি থাকে,
থাকে তাহলে বিবাহ করা যাবে, আর স্ত্রীর সমস্ত খরচ বহন করার মতন সামর্থ্য যদি না থাকে তাহলে বিবাহ করা যাবে না। আপনার ভিতরে যদি পুরুষত্ব থাকে, আপনি যদি নিজেকে আদর্শ স্বামী হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, নিজেকে পরিচয় দিতে চান মানুষের সামনে, তাহলে কাল হতে হতে আপনি আপনার স্ত্রীকে বলেন, আমি পুরুষ, আমি তোমার স্বামী, এখনও বেঁচে আছি, এখনও মারা যায়নি, অতএব স্বামী আমি যেহেতু বেঁচে আছি, অতএব তোমাকে বিড়ি বাঁধতে যেতে হবে না, সমস্ত খরচ আমি স্বামী বহন করব। এই কথা আপনাকে বলতে হবে। যদি এই কথা বলতে পারেন তাহলে মনে করবে যে আপনার মধ্যে পুরুষত্ব আছে, আপনার শরীরে রক্ত আছে। আর যদি এই কথা বলতে না পারেন তো ভাববো যে আপনার ভিতরে পুরুষত্ব নেই, আপনার শরীরে রক্ত নেই, যা আছে সব পুজ হয়ে গেছে। আরে মোহর আদায় করেছেন আপনি, হক আদায় করবেন আপনি, তো আপনার স্ত্রীটা যে মাচ্ছেনের কাছে যাচ্ছেন তো মাচ্ছেন যে হক আদায় করছে। আরে মোহর আদায় করেছেন আপনি, তো হক আদায় করবে কে? পাড়ার লোক। কে হক আদায় করবে? আপনি যেহেতু বিবাহ করেছেন আপনার স্ত্রীকে, মোহর দিয়ে তো হক আদায় করতে হবে আপনাকে। তো আপনি যে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন মাচ্ছেনের কাছে যে না তুমি বিড়ি বাঁধো, তো মাচ্ছেনও যে হক আদায় করছে, মাচ্ছেনও যে মাচ্ছেনের সঙ্গেও যে আপনার স্ত্রী হাসি মুখে কথা বলছে, তা আপনার ভিতরে পুরুষত্ব আছে? আপনার ভিতরে মানুষত্বতা আছে? আপনার ভিতরে আপনার শরীরে রক্ত আছে, তা মেনে নেওয়া যাবে? যদি মেনে নেওয়া না যায়, যদি আপনার ভিতরে যদি রক্ত থাকে, তা আচ্ছা বলেন তো আপনার স্ত্রীটা প্রতিদিন মাচ্ছেনের কাছে যাচ্ছে, আপনার খারাপ লাগে না কেন? কেন আপনি আপনার স্ত্রীকে মাচ্ছেনের জন্য ফ্রি করে দিয়েছেন? জি, খারাপ লাগে না কেন বলেন? তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন, বিড়ি বাঁধা থেকে বিরত রাখতে না পারেন, তাহলে আপনার ভিতরে পুরুষত্ব নাই। অতএব প্রত্যেকটা বাবাকে বলবো, প্রত্যেকটা স্বামীকে বলবো, প্রত্যেকটা গার্জিয়ানকে, প্রত্যেকটা অভিভাবককে বলবো যে আপনার মেয়েরা যদি এখনও পর্যন্ত যদি মাচ্ছেনের কাছে বিড়ি বাঁধে, তাহলে আমি হাসানুজ্জামান বলবো যে তাদেরকে ওচিলেই বিরত রাখেন। আরে ও অবাক কথা গো, বিড়ি বাঁধবে মহিলারা, আর সেই বিড়ি নাকি পুরুষেরা খাবে। আপনার মেয়ে বিড়ি বেঁধে মাচ্ছেনকে দেবে, মাচ্ছেন আবার নিয়ে গিয়ে দোকানে দিবে, ওই দোকান থেকে আবার ছেলেরা খাবে। এই ব্যবসা আমাদের চলছে এখন। তো মনে রাখবেন যে বিড়ি বাঁধা, এটা বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বাঁধাও হারাম। অতএব বিড়ি বেঁধে যেই টাকাটা উপার্জন করবেন, ওই টাকা খেয়ে কিয়ামত পর্যন্ত এবাদত করলে এবাদত কবুল হবে না। কেননা বিড়ি বাঁধা টাকা দিয়ে এবাদত কবুল হবে না, বিড়ি বাঁধা টাকা দিয়ে এবাদত কবুল হবে না। কেননা বিড়ি বাঁধার উপার্জনটা হারাম পদ্ধতিতে আপনি উপার্জন করছেন, ওই জন্য কবুল হবে না। আর সম্মানিত গ্রামের যারা মরদ সর্দার, চেয়ারম্যান, মেম্বার যারা দায়িত্ব আছেন, তাদেরকে বলবো যে আপনার ভিতরে কি মানুষত্ব নেই? আপনার ভিতরে কি পুরুষত্ব নেই? যে আপনার গ্রামে মাচ্ছেন বসে, অথচ আপনার খারাপ লাগে না, অথচ আপনি তাকে গ্রাম থেকে বের করতে পারলেন না, তা আপনার ভিতরে মানুষত্ব নেই? বিড়ি বাঁধা কি বলেন তো? বিড়ির ব্যবসা করা হালাল না হারাম? বিড়ির ব্যবসা করা হারাম। এরপরও আপনার গ্রাম হারাম ব্যবসা একজন মানুষ করে চলে যায়, এরপরেও আপনি কিছু বলতে পারেন না, তো আপনার ভিতরে পুরুষত্ব আছে ভাবা যায়? আচ্ছা, আজকে যদি আমি হাসানুজ্জামান বলি যে আপনারা সকলেই যারা আছেন, কেউ প্রোগ্রাম শেষে কেউ যাবেন না, আপনাদের মধ্যে সবারই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া করে এরপর আপনি যাবেন। তো বলছে খাওয়া দাওয়া কী দিয়ে খাওয়া দাওয়া করাবে? তো বলছে যে শুকুরের মাংস থাকবে, ষোঁড়ের মাংস দিয়ে সবাইকে খাওয়া দাওয়া করাবো। আচ্ছা, একজন লোক বলেন তো যে আমি খাওয়া দাওয়া করে যাব, বলবেন? জি, বলবেন না। এরকম কথা যদি আমি বলি, তাহলে আপনারা আমাকে মারার জন্য চলে আসবেন যে ষোঁড়ের মাংস দিয়ে খাই, ষোঁড়ের মাংস খেতে হয়, ষোঁড়ের মাংস তো হারাম, আপনি ষোঁড়ের মাংস দিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করাতে বলছেন মানে? তো এবার আমি আপনাকে বলি যে একজন ব্যক্তি যদি ষোঁড়ের মাংস খাওয়ার জন্য আপনাকে বলে, আপনি মেনে নিতে পারবেন না, তাকে মারার জন্য প্রস্তুত হবেন।
আপনার গ্রামে যদি কেউ এসে ব্যবসা করে যে না শরীরের মাংস বিক্রি করব ব্যবসা করতে চায়, তো আপনি ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দিবেন, কেননা শরীরের মাংসের ব্যবসা করা যাবে না। তো শরীরের মাংসের ব্যবসা করা হারাম, এই জন্য আপনি তাকে গ্রাম থেকে বিতাড়িত করলেন। তো বিড়ির ব্যবসা করা হালাল নাকি? তো যদি হালাল যদি না হয়, আপনার ভিতরে যদি পুরুষত্ব থাকে, ইনসাফ থাকে, তো তো আপনাদের গ্রামে তো অসংখ্য বিড়ির ব্যবসা চলে। তো মারছেন কে এখনও পর্যন্ত? বিড়ির মারছেন কে এখনও পর্যন্ত? কেন গ্রাম থেকে বের করে পারলেন না? মানে আপনার ভিতরে পুরুষত্ব নেই, এই কথা প্রমাণ হয়। শরীরের মাংস হারাম, এই জন্য আপনি শরীরের মাংস খাবেন না। আর বিড়ি খাওয়া হারাম, এরপর আপনি টাকা দিয়ে বিড়ি খাবেন। তার মানে আপনার ভিতরে বিবেক বলে কিছু নেই, আপনার এখন আবেগ কাজ করছে, যেই আবেগের 5 পয়সা দাম নেই ইসলামে। তো মহিলারা যদি বিড়ি বেঁধে টাকা উপার্জন করে, এই টাকা উপার্জন করা হারাম, এই টাকা উপার্জন করা হারাম। এই টাকা উপার্জন করে সে ইবাদত করলে তার ইবাদত কবুল হবে না, কেননা আল্লাহ হালাল জিনিস গ্রহণ করে, হারাম জিনিস গ্রহণ করে না। অতএব আপনাদেরকে, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, অচিরেই আপনারা এই কাজ থেকে বিরত থাকুন, বিড়ি বাধা থেকে বিরত থাকুন। আপনার অভিভাবক, আপনার বাবা বেঁচে আছে, সেই আপনার খরচ বহন করবে, আপনার স্বামী বেঁচে আছে, সে খরচ বহন করবে। আপনি মাচ্চানের কাছে গিয়ে বিড়ি বানা থেকে বিরত থাকবেন। আল্লাহ যেন মা বোনদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর যেই উপার্জনটা মহিলারা করে, দ্বিতীয় নম্বরে মহিলারা যেই উপার্জনটা করে বা যেভাবে টাকা ইনকাম করে, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি উপার্জনকে হারাম বলেছেন। কয়েকটি উপার্জনকে আল্লাহ রসুল হারাম বলেছেন। তার মধ্যে একটি উপার্জন হলো নাহান সামানিল কলব ও মাহালিল বাগি। আল্লাহ রসুল বলছেন যে জেনাকারীর উপার্জন খাওয়া নিষেধ। অর্থাৎ আমরা যদি বলি যে অসংখ্য মহিলাদেরকে দেখতে পাওয়া যায় তারা দেহ ব্যবসা করে, তবে এই ব্যবসা অসংখ্য কম মহিলারা করে, খুব বেশি করে না। তো এই যে ব্যবসা আছে, দেহ ব্যবসা বা জেনা করে উপার্জন করে, যে একজন নারী একজন পুরুষের সঙ্গে জেনা করলো, জেনা করার পর সে সেখান থেকে কিছু টাকা পেল, ওই টাকা দিয়ে সে সংসার চলছে, সে খাওয়া দাওয়া করছে, সে ইবাদত করছে। তো মনে রাখবেন, জেনা করা যেমন হারাম, জেনাকারীর উপার্জনও হারাম। 3 নম্বর, মহিলাদের মধ্যে আরেকটি ব্যবসা রয়েছেন, যেই ব্যবসার ব্যাপারে আবু মুআওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাসরুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুল্লা হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি ব্যবসার কথা বলা হয়েছে, ব্যবসার কথা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাবিউল কাইনাত ওয়া লা তাসতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না। আল্লাহ রসুল বলছেন যে তোমরা গায়িকাদের ক্রয় বিক্রয় করে দিও না, তাদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, কেননা এগুলোর মূল্য, এগুলোর উপার্জন হলো হারাম। ওয়াসামানুহুন্না হারাম, এগুলোর উপার্জন হলো হারাম। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, নায়িকাদের ক্রয় বিক্রয় করো না। তো মহিলাদের মধ্যে আরেকটি উপার্জন রয়েছেন, যেই উপার্জনটা মহিলারা করে থাকে, সেটা কি? যে অসংখ্য মুসলিম মহিলাদেরকে দেখা যায় যারা গায়িকা হওয়ার, গান শিখে, নাচ শিখে, যেমন গায়িকা, এক কথায় গায়িকা হওয়ার চেষ্টা করে। অনেক পিতাকে আমরা দেখতে পাই, একজন পিতা বলছে আমি আমার মেয়েকে গায়িকা বানাবো, আমি আমার মেয়েকে নায়িকা বানাবো। নায়িকা বানার জন্য কলকাতা চলে গিয়েছে একটা স্কুলে, যেখানে নায়িকা বানানো হয়। সেখানে চলে গেছে, আপনার মেয়ে 2 থেকে 3 বছর পড়াশোনা করলো, মানে সেখানে প্র্যাকটিস করলো, সেখানে নাচ গান
নায়িকা শিখে নিল। এরপর আপনার মেয়েকে বিভিন্ন জায়গা থেকে ইনভাইট করা হয়েছে, তখন আপনি বাবা হিসাবে গর্ব করছেন যে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আমার মেয়ে নাচছে, আমার মেয়ে নায়িকা হয়ে গেছে, কত সম্মান আমার মেয়ের। আপনি যেই মেয়েকে নায়িকা বানালেন সেই মেয়েকে আপনি ফোন করেন, 10 থেকে 20 বার ফোন করলে আপনি ফোনে পাবেন না যে আপনি যাকে ফোন করছেন সে অন্যজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত আছে। আপনি এমন মেয়ে পৃথিবীর বুকে শিক্ষা দিয়ে গেলেন, এমন মেয়ে জন্ম দিয়ে গেলেন যেই মেয়ে আপনাকে 5 মিনিট মতন কথা বলার সময় নেই, ওই মেয়েকে আপনি পৃথিবীর বুকে জন্ম গিয়ে গেলে এই শিক্ষা দিয়ে গেলেন। আপনি যদি কালকে মারা যান তো আপনার মেয়ে আপনার মৃত লাশ দেখার জন্য আসবে না, কেননা আপনার মেয়ে যদি আসার চেষ্টা করে তাহলে তাকে আসতে দিবে না। তো যেই কথাটা আমি আপনাকে বলছিলাম সেটা হলো যে আজকে আপনি আপনার মেয়েকে এমন শিক্ষা দিলেন যে আপনি যদি মারা যান তো আপনার মেয়ে আপনার জন্য যে দোয়া করবে এরকম পরিস্থিতি নাই। আরে যেই মেয়ে 5 মিনিট কথা বলার সময় নেই সেই মেয়ে আপনার জন্য দোয়া করবে, আপনি ভাবলেন কিভাবে? আপনার মেয়ে আসবে না। আপনার মেয়ে আসার যদি চেষ্টা করে তা আসতে দেবে না, বলবে যে না অমুক জায়গায় একটা প্রোগ্রাম রয়েছে ওখানে আসতেই হবে না, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, আমার মান ইজ্জত সব ধ্বংস হয়ে যাবে, অতএব তোমাকে আসতে হবে। তখন আপনার মেয়ে বলবে ঠিক আছে স্যার আমি আসছি। আরে আমার বাবা তো মারা গিয়েছে, তাকে দেখে আর লাভ আছে? সে মরে গিয়েছে, ফিরে আসবে না, তাকে দেখে আবার কোনো লাভ নেই। আমার উদ্দেশ্য, আমি যেহেতু গায়িকা হয়েছি, আমি যেহেতু নায়িকা হয়েছি, অতএব আমার কাজ যেটা আছে সেই কাজে আমি ফোকাস দেবো। কে মরলো কে বাঁচলো এগুলো দেখার সময় নাই। এরকম মেয়ে আপনি পৃথিবীর বুকে তৈরি করে গিয়েছেন। তো এই নায়িকা যারা হয় শত শত লোকের সামনে সে নেচে গান গেয়ে যে টাকা উপার্জন করবে, যদিও কোটি কোটি টাকা উপার্জন করবে, ওই টাকা দিয়ে ইবাদত করলে ওই ইবাদতের 5 পয়সা আল্লাহর কাছে মূল্য নেই, ওই ইবাদত কবুল হবে না, ওই ইবাদত কবুল হবে না। কেন? গান বাজনা শোনা হারাম, গান বাজনা দেখা হারাম, গান বাজনার ব্যবসাও হারাম। হারাম ব্যবসা দিয়ে যদি কেউ উপার্জন করে ওই উপার্জন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। অতএব বলবো যে যেসব মহিলারা এরকম জঘন্য নিকৃষ্ট পদক্ষেপে রয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে না আমরা গায়িকা হব, আমরা নায়িকা হব, তাদেরকে বলবো যে মহিলা নায়িকা হচ্ছে আপনি ভাবছেন তার সম্মান কি অনেক নাকি? যে তার কিছুই সম্মান নেই, তার কিছুই সম্মান নেই। মহিলারা যারা বিপদ হয়ে চলাচল করে তার সম্মানের চাইতে একটা চকলেটের সম্মান বেশি। আপনি জানেন চকলেটের সম্মান বেশি। একটা চকলেট আপনি দোকান থেকে খুলেন, দোকান থেকে নিলেন, বললেন 5 টাকার চকলেট দেন, তো চকলেটটা একটা ক্যারি ব্যাগের মধ্যে প্যাকিং করা আছে, তো ওই চকলেট আপনাকে দিল, ওই আপনি চকলেটটা খুলে খেয়ে দিলেন, আপনি মনে করলেন না চকলেটটা ভালো আছে, কিন্তু ওই চকলেট যদি খোলা অবস্থায় প্যাকেট থেকে খুলে 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 রেখে দেয়, এরপর যদি আপনাকে দেন আপনি নেবেন না। কেন? খুলে রাখার কারণে ওই চকলেটে কত কিছু পড়েছে, কত কিছু নোংরা হয়েছেন, ওই চকলেটটা খারাপ হয়ে গেছে, এই চকলেট খাওয়া যাবে না। তো একটা চকলেট যেমন প্যাকিং করে থাকলে মানুষ খেতে চায়, ওকে মূল্যায়ন করতে চায়, তো নারীরা যদি পর্দায় থাকে তাহলেই তাকে মূল্যায়ন করবে, বেপর্দা হইলে তাকে মূল্যায়ন করবে না। অতএব একটা চকলেটের যে মূল্য আছে বর্তমান নায়িকাদের ওই মূল্য নাই, এই মূল্য নাই। অতএব গান বাজনা মানুষকে শুনিয়ে নাচ গান দেখিয়ে এই ব্যবসা করা থেকে বিরত থাকবেন। এই ব্যবসা হলো হারাম, এই উপার্জন হলো হারাম। আল্লাহ মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার চলেন পুরুষদের। আমাদের মধ্যে অসংখ্য পুরুষও আছে যারা পরোয়া করে না যে আমি কী উপায়ে টাকা উপার্জন করছি। যদিও টাকা উপার্জন করার দায়িত্ব পুরুষকেই দিয়েছে, পুরুষকেই টাকা উপার্জন করতে হবে, পুরুষকেই টাকা উপার্জন করতে হবে। তো পুরুষেরা টাকা উপার্জন করতে গিয়ে পরিবারের মুখে দুটো খাওয়াল তুলে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি তুলে দেওয়ার জন্য আমরা জানি পুরুষরা অসংখ্য পরিশ্রম করে, অনেক কষ্ট মেহনত পরিশ্রম তারা করে। কেন? তার পরিবারকে খুশি রাখার জন্য।
পরিবারের খুশি রাখার জন্য পরিশ্রম করছেন, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ, এটা খুব ভালো কাজ, এটা আপনাকে করতেই হবে। আপনার ওপর দায়িত্ব আছে ইনকাম করার, পরিশ্রম করার, মেহনত করার, আপনার উপর ইনকাম আছে পরিবারকে কন্ট্রোল করার। কাজেই পরিবারকে খুশি রাখতে গিয়ে, পরিবারকে সুখী রাখতে গিয়ে যদি হারাম পথে অবলম্বন করেন, তাহলে মনে রাখবেন ওই সুখটা কিছুদিনের জন্য সুখ থাকবে, চিরজীবনের জন্য সুখ থাকবে না। তো বলছিলাম যে পুরুষরা যে ইনকামে টাকা উপার্জন করে, তার মধ্যে 1 নম্বর ইনকাম হলো যে আমরা অসংখ্য মুদিখানার দোকান দেখতে পাই, যে মুদিখানার দোকানে নেশাদার দ্রব্য জাতীয় জিনিস বিক্রি হয়, সেখান থেকেই সংসার চলে। রাউস গ্রামের বুকে আমরা দেখতে পাই যে অসংখ্য মুদিখানার দোকান রয়েছেন, সেই মুদিখানার দোকানে অনেক হালাল জিনিস বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে হারাম জিনিসও বিক্রি হচ্ছে, যেমন বিড়ি, সিগারেট, গোল, গুটকা, বিমল, এগুলো হারাম জিনিসও বিক্রি হচ্ছে। এই জিনিস বিক্রি করে সে সংসার চালাচ্ছেন। তো মনে রাখবেন, বিড়ি খাওয়া যেরম, বিড়ি বিক্রি করাও হারাম। বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি করা হারাম, বিড়ির উপার্জনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। যেমন জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর, মানে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে বলছিলেন কি? বলছিলেন যে ইন্নাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুল, ইন্নাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুল হারাম করেছেন কি? আল্লাহ এবং তার রসুল হারাম করেছেন যে মদ বিক্রি করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। মানে আল্লাহ রাসূল বলছেন মদ বিক্রি করা যাবে না। মদ কি? আল্লাহ রসুলের যুগে পরিচালিত ছিল, মদ তৈরি হতো, আল্লাহ রসুলের যুগে ছিল মদ, সেই জন্য মদ নামে পরিচিত ছিল। কিন্তু এখন আমাদের সমাজে আমরা মদই খাচ্ছি, কিন্তু ওই নামগুলো আমরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে দিয়েছি। এই জন্য তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসরাবান্না খামরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসরাবান্না খামরান, অচিরে আমার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা নেশাদার দ্রব্য পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তাদের নাম দিবে ভিন্ন। সে মদ খাবে কিন্তু বলবে না যে আমি মদ খাচ্ছি, সে তার নাম দিয়ে দিবে বিড়ি, সে তার নাম দিয়ে সিগারেট, সে তার নাম দিয়ে বিমল, এইভাবে বিভিন্ন নাম দিয়ে তারা খাবে, কিন্তু পরিকল্পিতপক্ষে তারা মদ খাচ্ছে। তো এই মদ খাওয়া যেমন হারাম, এই মদ বিক্রি করাও হারাম। বলেন 10 বছর থেকে আপনার মুদিখানার দোকানে বলেন সিগারেট, বিড়ি, বিমল এগুলো বিক্রি হচ্ছে কেন বলেন? হ্যাঁ, আবার এইগুলো খেয়ে আপনি ইবাদত করছেন, বলেন আপনার ইবাদত তো কবুল হবে না, আপনার ইবাদত তো আল্লাহর কাছে গ্রহণ হবে না। বলছে যে বিড়ি যদি না বেচি তাহলে যে ইনকাম হবে না, সবাই যে বিড়ি খায়। হ্যাঁ, তো যে কথা বলে যে বিড়ি যদি না বিক্রি করি তাহলে দোকানই তো চলবে না, বেশিরভাগই বিড়ি বিক্রি হয়েছে, তার মানে বুঝতে হবে যে তাওয়াক্কাল তো আল্লাহ, তার ওপর, আল্লাহর ওপর তার ভরসা নাই। আরে রিজিকের মালিক হলো আল্লাহ। একটা পশুকে যদি আল্লাহ রিজিক দেয়, একটা পাখিকে যদি রিজিক দেয়, তো আমি মানুষ, আমাকে আল্লাহ রিজিক দিবে না? হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ। বলছেন আমি প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, অতএব রিজিকের মালিক আল্লাহ, কোথা থেকে রিজিক আসবে এটা তুমি পেরেশান করতে হবে না, তুমি মেহনত করে যাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। পশু প্রাণী সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নেয়, তো আপনাকে নেশাদার দ্রব্য বিক্রি করে আপনাকে রিজিক উপার্জন করতে হবে, টাকা উপার্জন করতে হবে। তার মানে বোঝা যাচ্ছেন যে আমরা হারাম ইনকাম করতে 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 এতটা নিচে চলে গেছি যে আল্লাহর উপর ভরসা রাখতে পারেনি। আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারেনি, এরকম পরিস্থিতি হয়ে গেছে। অসংখ্য দোকানে আমরা দেখতে পাই নেশাদার দ্রব্য বিক্রি করে। কাজেই অনুরোধ করব যে এই সব ব্যবসা করা জায়েজ নয়, এই সব ব্যবসা করা হারাম, আল্লাহ রসুল হারাম বলেছেন। কাজে এইসব ব্যবসা করে যদি আপনি ইবাদত করেন, তো আমি হাসানুজ্জামান বলবো ইবাদত হিসাবে সে যতই দামি ইবাদত হোক, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরও আপনি যদি বলেন যে না আমি এগুলোই আমি ইনকাম করব, হারাম উপায়ে ইনকাম করব, আমি আমার উপার্জন হারাম হোক, এরপর আমি উপার্জন করব, এইভাবে যদি আপনি মানসিকতা তৈরি করে রাখেন, তো আমি হাসানুজ্জামান আপনার জন্য একটাই কথা বলবো যে আপনি এগুলো উপার্জন করে আপনি সংসার সাথে খুশি আছেন, সুখী আছেন, ঠিকই আছে, কিন্তু আপনি মনে রাখবেন এই দুনিয়ায় সুখী থাকলেও আপনি পরকালে সুখী থাকতে পারবেন না।
এই উপার্জনের মাধ্যমে কখনো জান্নাতে যাওয়া যাবে না। জি, জান্নাতে যাওয়া যাবে না। কেন? কারণ জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাত নারু আউলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ব্যক্তি কখনো জান্নাত যাবে না যার দেহটা হারাম মালে গঠিত, আর তার জন্য জাহান্নামই যথেষ্ট। আপনি এমন ইনকাম খাচ্ছেন যেই ইনকামটা হারাম উপায়ে উপার্জন করা হয়, ওই ইনকাম খেয়ে খেয়ে আপনার শরীর মোটা তাজা হয়েছে, ওই ইনকাম খেয়ে খেয়ে আপনার শরীরটা বড়ো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তো মনে রাখবেন ওই ব্যক্তির জন্য, ওই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট, ওই কোনো দিনও জান্নাতে যেতে পারবে না। অতএব আমি আপনাকে যেই কথাটা বলতে চাইছি সেটা হলো যে অচিরেই হালাল উপার্জন করার চেষ্টা করুন, অচিরেই বৈধ রুজি ও হালাল উপার্জন ভক্ষণ করার চেষ্টা করুন, হারামকে ত্যাগ করার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সমস্ত দিনী ভাই ও বোনদেরকে বৈধ রুজি ও হালাল উপার্জন ভক্ষণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।